হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির খুব পছন্দের একটা খাবার জুকতি ফুলের চচ্চড়ি। গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগে। খেতে একটু অন্যরকম ঠিকই, কখনো মনে হবে তেতো, কখনো মনে হবে মিষ্টি। গরমের একেবারে শুরুতে এই ফুলটা পাওয়া যায়। চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটু তেল নিয়ে তার মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দুটোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া যায়। আমি দিলাম কুমড়ো, একটু আলু, একটু বেগুন দিয়েছি। এছাড়াও আরও অনেক রকমের সবজি দেওয়া যায়, আপনারা সেগুলো দিতে পারেন। রাঙা আলু দিতে পারেন, বড়ি দিতে পারেন, দিলেও খুব ভালো লাগে। এবার আমি একটা ছোট সাইজের আলু টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দুটো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োটাও একটু লাল লাল হয়ে ভাজা হবে, তার সাথে আলুটাও একটু ভেজে নিতে হবে। এবার আমি টুকরো করে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আলু, কুমড়ো, বেগুন সব একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে যে সজনে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। চচ্চড়িটা বানানোর সময় আমি একটুও জল ব্যবহার করব না, এটা সম্পূর্ণই ঢেকে ঢেকে বানানো হবে। ঢেকে রেখে দিলে সবজিগুলো সবই নরম হয়ে যাবে, গলে যাবে। এবার 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা নিজেরা স্বাদ মতো দেবেন। এবার আমি নুনটাও দিয়ে দেব। নুনটাও নিজেদের স্বাদ মতো একটু দিয়ে দেবেন। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবার আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা পোকা টোকা যেন না থাকে সেইভাবে দেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ফুলগুলো ভীষণই নরম হয়, তাই সবগুলো মিশিয়ে সব কিছু মিশিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিলেই এই চচ্চড়িটা তৈরি হয়ে যায়। দেখুন সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারাও বাড়িতে বানান, বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন।